আজকে নাস্তা করব চাল ভাজা দিয়ে দুধ চা। অনেকদিন পরে এই খাবারটা খাবো। তো সকাল সকালে আজকে নাস্তাটা বানাইতেছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো নাস্তা খেয়ে মেশিনে বসলাম, নিজের জন্য 2 সেট জামা বানাবো। তো আমি জামাগুলা কেটে নিছি, এখন মেশিনে বসলাম জামাগুলা সেলাই করার জন্য। এগুলা হচ্ছে আমার বাসায় পরার জন্য। অনেকদিন হলো মেশিনে কোনো কাজই করি না। ঘরে যেহেতু অসুস্থ রোগী, তো এমন অসুস্থ মানুষ থাকলে কিভাবে মেশিনটা চালাই, খারাপ লাগে। তো এখন হলো আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা সুস্থ হয়েছে। তো ওনাকে জিজ্ঞেস করে বললাম যে একটু মেশিনে কাজ করা যাইবো। বললো যে এখন করো, এখন একটু ভাল লাগতেছে। তো তাড়াতাড়ি করতেছি। আজকে বেশি সেলাই করব না, 2 সেট জামাই সেলাই করব। আর এই তো সেলানো শেষ। 1 থেকে 1.5 ঘন্টায় কিন্তু কাজগুলো শেষ করছি। তারপর হলো এখন একটু বিছানাটা গোছাবো। সারাক্ষণ মশারি টাঙানো থাকে। তো এখন একটু হাঁটতেছে, তো ভাবলাম একটু বিছানাটা গুছিয়ে নেই। আর এই তো মশারি তো টাঙানোই থাকে, তো আপাতত এভাবে রাখছি। বিছানাটা ঝেড়ে তারপর হচ্ছে আবার টাঙিয়ে দিব। তারপর হচ্ছে আমি ঘর ঝাড়ু দিব একদম পরে। এখন ছেলেকে নিয়ে একটু পড়তে বসি। কালকে থেকে ওর পরীক্ষা শুরু। তো কালকে প্রথমে হলো আরবি পরীক্ষা। তো এই সূরা নাস আসবে, এটা না দেখে পরীক্ষা দিতে হবে। তো এটা ম্যাডাম বলছে যে এটা 20 বার লিখতে। তো এখন বাড়ি কাজগুলো করতেছে। আর সবাই মাশাআল্লাহ বলবেন। এই তো একটু কাছে বসলে ভালো করে লেখে, আর একটু উঠে গেলে বাজেভাবে লেখে। তো বসে রয়েছে সব কাজ বাদ দিয়ে। ও যখন পড়তে যাবে, আজকে শুক্রবার, তারপরে কিন্তু ওর পড়া আছে। পরীক্ষা আসলে কোনো গ্যাপ দেয় না, 2 টাইম করে পড়ায়। তো এই লেখাগুলো এখনই নিয়ে দেখাবে, তারপর হলো আবার লেখা দিবে। ওগুলো আবার পরে কমপ্লিট করতে হবে। তো এই তো 3-4 পৃষ্ঠা কিন্তু লেখছে। এই তো আমার বড় ছেলে ইমাম হাসান, ও ক্লাস 1-এ পড়ে মাদ্রাসাতে। ওর পড়া শেষ হওয়ার পরে এখন আমি রান্না করতে চলে আসছি। আজকে রান্না করব বাইলা মাছ দিয়ে টমেটো বোনা করব, আর হচ্ছে লইট্টা শুটকি ভর্তা করব রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, ধনেপাতা দিয়ে। তো ভর্তাটা হলো আমি হাতে করব না, আমার হাত কেটে গেছে, হাত অনেক জ্বলবো, এজন্য ব্লেন্ডারে ভর্তা করব। তো আমি কিন্তু শুটকি টেলে তারপর গরম পানি দিয়ে কয়েকবার ধুয়ে এখন হচ্ছে রসুন, শুকনো মরিচ আর হলো শুটকিগুলা ব্লেন্ডার করে নিছি। এই কড়াইতে আমি তেল দিয়ে শুটকিটা ভালোভাবে ভাজবো। পানি দিব, পানি দিয়ে তারপর হচ্ছে এটা একদম শুকিয়ে ফেলবো। আর ভর্তাটা কিন্তু এত জাল হয়েছে, আমার কাছে ভালো লাগে। আমি তেল দিছি, তারপর হলো লবণ দিয়ে এখন চুলাতে বসিয়ে দিব। এই তো এটা কিন্তু অনেক নাড়াচাড়া করতে হয়। অনেকটা শুকিয়ে আসছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিব বেশি করে। আরো শুকানোর পরে তারপর হচ্ছে আমি ধনেপাতা দিব। এখন কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর নাড়াচাড়াই করতে হয়, না নাড়লে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। তাই তো অনেকক্ষণ শুকানোর পরে এখন হলো আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। আর বেশি শুকাবো না, তেল বের হয়ে গেছে, তার মানে ভালো করে শুকানো হয়েছে। এখন একটা বাটিতে করে আমি নামিয়ে ফেলবো। এই প্লাস্টিকের বাটিতে আমি ভর্তাটা বেড়ে নিব। এটা ঢাকনা দিয়ে ঢাকা যায়। এই তো অনেকখানি ভর্তা হয়েছে, আর টমেটো চাটনি মতো লাগতেছে। এখান দিয়ে তরকারিটা বস, টমেটোর তরকারিটা। তো অনেকটা পরিমাণ কাঁচামরিচ দিছি, যেহেতু শুকনো মরিচের গুঁড়োটা কম দিছি। তো যারা যারা আমার ভিডিও দেখেন একটা করে লাইক দিয়ে দিবেন। আর হলো
যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার ভালোবাসার মানুষ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তরকারিটা কষানো হয়েছে, এখন আমি পরিমাণ মতো ঝোল দেব যতটুকু পানি লাগবে। আর আগে থেকে কিন্তু আমি মাছটা একটু জাল দিয়ে রেখেছি। এখন একটু ঢাকনা দিয়ে দিব। বলক চলে আসছে, আমি আর একটু পানি কমাবো। এই তো আমি মাছটা আগে থেকে জাল দিয়ে রাখছি। তো এখানে যে আমি পানি দিছি আমার কিন্তু মনেই ছিল না, ওই জন্য আমি তরকারিটা একটু বেশি পানি দিছি, আর হলো আমার ঝোলটা বেশি হয়ে গেছে। তো রাত্রের পর যখন একটু গরম করব তখন মনে হয় ঠিক হয়ে যাবে, ঝোলটা টেনে যাবে। এই তো আমি চাইছিলাম একবারে মাখা মাখা, তো আমার আসলে মনেই ছিল না। তো তরকারি এভাবেই নামিয়ে ফেলছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।